আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে, তারা যেন ধারণা করে যে তা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য অকল্যাণকর। জানিয়ে তারা কৃপণতা করেছিল, কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পড়ানো হবে। আর আসমানসমূহ ও জমিনের উত্তরাধিকার আল্লাহর জন্যই। আর তোমরা যা আমল করো সে ব্যাপারে আল্লাহ সম্যক জ্ঞাত। সূরা আলে ইমরান আয়াত 180। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, এবং যারা সোনা ও রূপা টাকা পয়সা পঞ্জীবদ্ধ করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও, যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে। অতঃপর তা দ্বারা তাদের কপালে, পার্শ্বে এবং পিঠে সেঁক দেওয়া হবে, আর বলা হবে, এটা তাই যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো। সূরা আত-তাওবা আয়াত 2 থেকে শিক্ষা ও মাসাইল। 1. কৃপণতা একটি মন্দনীয় কাজ। 2. কৃপণতা কখনো কল্যাণ বয়ে আনে না। 3. ধন সম্পদ আল্লাহ তাআলারই দান। 4. কৃপণতা করে সঞ্চিত ধন সম্পদ কিয়ামতের শাস্তির কারণ হবে। 5. টাকা পয়সা ধন সম্পদে গরিবদের যে অধিকার আছে তা যাকাত দানের মাধ্যমে আদায় না করলে কিয়ামতে এগুলো শাস্তির মাধ্যম হবে। 6. এ অপরাধে কি ধরনের শাস্তি দেওয়া হবে তা বর্ণনা করা হয়েছে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিলেন কিন্তু সে যাকাত আদায় করল না, তার সম্পদকে বিষধর চুলওয়ালা সাপে পরিণত করা হবে, যার শিংয়ের মতো 2টো বিষাক্ত দাঁত থাকবে। কিয়ামতের দিন সে সাপ তার গলায় পেঁচে দেওয়া হবে। এ দিয়ে সে তাকে ধ্বংসন করতে থাকবে আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চয়। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি শেষ পর্যন্ত পাঠ করলেন। আবু হুরায়রা আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকল স্বর্ণরূপ ও টাকা পয়সা সঞ্চয়কারী সম্পদ হক আদায় করেনি সেগুলো কিয়ামতের দিন আগুন দিয়ে পাত বানানো হবে, জাহান্নামের আগুন তা গরম করা হবে, অতঃপর তা দিয়ে তার পার্শ্বদেশ, কপাল ও পিঠে দাগ দেওয়া হবে। যখনই তা ঠান্ডা হবে আবার গরম করা হবে। সেদিন সময়ের পরিমাণ হবে 1000 গুণ। এ শাস্তি হবে মানুষের মধ্যে বিচার ফয়সালার পূর্বে। এরপর জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহু আকবার।